তাহলে তো আমার এখানে 4 দিন কথা বলা দরকার, আসলে দরকারই ছিল, তাতে আপনাদের লাভ হইতো। কোরআনের চিন্তাটা মাথায় ঢুকলে পরা মুক্তি পাইতেন। কিন্তু এখন 500 আয়াত তো আমি কব না, আমার দ্বারা সম্ভব না। সূরা আনাম 106 কি বলে কোরআন? ইত্তাবি আমরের শিখাই দেয়, মা উহিয়া ইলাইকা মির রাব্বিকা, তোমার মহান প্রভুর পক্ষ থেকে যে কোরআন এসেছে তুমি তারই শুধু অনুসরণ করো। এখন তো বলতে যায় বাংলাদেশে কোরআন বাদ দিয়ে অন্যের অনুসরণই বেশি করে। হাদিস দেখ ওটা নাই কইলাম, নাম কইবার চাই না। পিসাব, বুজুর্গ, দেওয়ান, গাউস কইছে, কুতুব কইছে, ওলি আল্লাহ কইছে, গুল্লি মারি ওলি আল্লাহ। আমাকে বলতে হবে কোরআন যা বলছে তাই আমাকে মানতে হবে। এই যেখানে বলছে, আবার সেই চিঠির ভাষা কি জানেন? লা ইলাহা ইল্লা হুয়া, সার্বভৌম ক্ষমতার মালিক কেউ নাই তিনি ছাড়া। সার্বভৌমত্ব বুঝেন? এরা যারা রাষ্ট্রবিজ্ঞান কলেজ ইউনিভার্সিটিতে বুঝে, এই জন্য হুজুরদের চাইতে কলেজ ইউনিভার্সিটির লোকেরা কোরআন বেশি বুঝে। কারণ সার্বভৌম শব্দটা মাদ্রাসায় উচ্চারণই হয় না। সাবরিনটি, আইন রচনার ক্ষমতাকে বলা হয় সাবরিনটি, সার্বভৌমত্ব। যেমন আমাদের জাতীয় সংসদ থেকে কি হয়? আইন পাশ হয়। কেন? ওটা সার্বভৌম সংসদ। ওখান থেকে যে আইনটা পাশ হবে 151 জনের সমর্থনে, এদেশের 18 কোটি মানুষ আইন মানতে কি বাধ্য। অস্বীকার করলে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে তার ফাঁসি হবে। আমি একটা উদাহরণ দিই একটু। মনে করেন আমি সার্বভৌম ক্ষমতার মালিক, এর অর্থ হইল আমি আপনাদের জন্য আইন রচনা করব, কিন্তু শর্ত হলো আমার 4টা গুণ থাকতে হবে সার্বভৌম ক্ষমতার মালিক হইতে হলে। কয়টা? 1 নম্বর গুণ, আমার ক্ষমতা হবে চরম এবং পরম ক্ষমতা, যে ক্ষমতাকে আপনারা সবাই মিলে চ্যালেঞ্জ করতে পারবেন না, এমন ক্ষমতার মালিক আমাকে হতে হবে। এই ক্ষমতা আল্লাহ সারা পৃথিবীর কারো নাই। যেমন এই যে হাসিনা রইছে, এই বাংলাদেশে আল্লাহরে বেশি অস্বীকার করছে কারা কন্ত? হাসিনা। 14 সালেও বলছে যে আমি জনগণের ভোট না নিয়ে ক্ষমতা গ্রহণ করুম, আল্লাহ তুমি যা পারো করো। 18 তো আল্লাহর মনে মনে তাই কইছে, 24 তাই কইছে। আল্লাহ বলছে আমি তো তোমার মতো এত অধৈর্য না, খালি 5ই আগস্ট আসবার দেও। তাহলে 1 নম্বর সার্বভৌম ক্ষমতার হইতে গেলে 1 নম্বর কি হইতে হবে? আমার ক্ষমতা হবে চরম এবং পরম ক্ষমতা। এই বাংলা পড়ে নেবেন। 2, সার্বভৌম ক্ষমতা হবে অবিভাজ্য, ভাগ করা যাবে না। 2 জনে 3 জনে মিলে ভোগ করবে না। কয়জনে? 1 জন। এই ক্ষমতাও মানুষের নাই। এটা কার আছে? আমাদের ডক্টর ইউনূস, তার পিছনে কি আছে? পুলিশ, র্যাব, সেনাবাহিনী, জনগণের সমর্থন। খালি সেনাবাহিনী গিয়া যদি একটা থাপ্পড় মারে, সার্বভৌম ক্ষমতা কি? যেমন হাসিনের শেষ। গোটা সৃষ্টি দিয়ে বলে আল্লাহ তোমার মারি না, তোমার গদিতে আগুন ধরিয়ে দিব, আল্লাহর কি হাই যায়? এই ক্ষমতাও কার? এইটা মানুষের নাই। 3, সার্বভৌম ক্ষমতা হলো হস্তান্তর অযোগ্য। হস্তান্তর যোগ্য বুঝেন তো? আজকে আমি বুক করুম, কালকে তার হাতে দিব, চিরদিন কি একজনের কাছে থাকবে। এই গুণ তো মানুষের আরো নাই। শেখ হাসিনা যেমন আজহারের কাছে আবেদন করছিল 41 সাল পর্যন্ত, আবেদন চুইলাই থাকছে, ওটা আল্লাহরা কবুল করে নাই। কটা গেল? 3, 4 নম্বর, সার্বভৌম ক্ষমতা হবে শাশ্বত, সার্বজনীন। যেমন আমাদের ডক্টর ইউনূস ভারতের একটা ঝাড়ুদারের চাকরি বাতিল করার ক্ষমতা রাখে না, কিন্তু আল্লাহর মাতবরি খালি বাংলাদেশে। হ্যাঁ, এই 4টা গুণের 1টা গুণও কি মানুষের নাই? এটা আছে কার? সুতরাং আইন তৈরি করবো কেনা? এই যে আল্লাহ মানুষের জন্য আইন রচনা করছে, এইটা দ্বারা আজকে বাংলাদেশ চলে না। আপনি যাবেন জান্নাতে, জান্নাত কি আপনার বাপের শ্বশুর বাড়ি নাকি? দেখেন, এখন বলবো সূরা কাহাফ 18 নম্বর সূরা 27 নম্বর আয়াত। আমি আর 2টা আয়াত বলে আমি আমার মূল বক্তব্য এসে বলবো।
ওয়াতুলু, এটাও আমরের শিখা। ওয়াতুলু মানে পরে পরে তেলাওয়াত করে মানুষকে তুমি শুনিয়ে দাও। মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিকা, তোমার মহান প্রভুর পক্ষ থেকে যে কোরআন নামক চিঠি এসেছে, এটা তুমি মানব জাতির পইরে পইরে কি শোনাও। তাহলে মানুষের কাছে কি পৌঁছাবেন বলুন? কোরআন। কোরআন পৌঁছানোর পর আপনি যা খুশি পৌঁছান, কিন্তু সেটা আপনার জন্য ফরজ না। ফরজ কি? হ্যাঁ, এখন একটা আয়াতটা বলবো, এটা একটু বড়, আয়াতটা একটু পড়ি, আর দুইটা তিন আয়াত বলবো। এটা হলো সূরা ইউনূস 10 নম্বর সূরার 15 নম্বর আয়াত। ওয়াইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন, মানুষের কাছে যখন আমার স্পষ্ট আদেশ নিষেধ যখন তাদেরকে পড়ে শোনানো হয়, আদেশে বুঝেন তো, এখানে আদেশ নিষেধ বোঝার জন্য এমএ পাস করার দরকার নাই। মূর্খ মানুষকে বুঝবো, খালি বুঝিয়ে দিলেই, সেটা আমরা বলবো নি। একবার ভেঙে ভেঙে অর্থ করবো। যারা আমার সাথে একদিন সাক্ষাৎ হবে, দুনিয়ার জীবনব্যাপী কাজের হিসাব দিয়ে শাস্তি পুরস্কার গ্রহণ করতে হবে, এই কথা যারা বিশ্বাস করে না, তারা বলে মুহাম্মদ, এই কোরআন বাদ দিয়ে অন্য একটা কোরআন আনো, এর মধ্যে যে কথা লেখছে তাতে আমাদের মানা চলে না। কথা কয় না? এই কোরআনে কি লেখছে? অন্যের সম্পদ মাইরা খাওয়া যাবে না। আমরা তো অন্যের সম্পদ কি চুরি করে বিদেশ পাঠাবো? বলছে এই কোরআন বাদ দিয়ে আরেকটা কোরআন আনো, তোমাকে অপশন দিলাম, আও বাদদিলহু, অথবা এই কোরআনই রাখো, তার মধ্যে একটু রদ বদল করো, যে পরিমণির সাথে রাজ্জাপড়ি করুম, ঘরে বউ থাকতে তারপর যেন জান্নাতে যাইতে পারি, এইরকম একটা আয়াত এর মধ্যে ঢুকিয়ে দাও। কোন নবী আপনি বলুন, কোন কথাটা কোরআনে 332 বার আসছে? কোরআনে 332 বার। কোন মানে কি? বলো মানে কি? নবী আপনি বলুন, মানুষ এই এই কাজ করো। কোন মানুষকে বলুন, হে মানুষ এই এই কাজ করো না। কোন নবী এই কাজ করা তোমার জন্য বৈধ? কোন নবী বলুন, মানুষকে জানিয়ে দেন আমি রাসূলের জন্য এই এই কাজ বৈধ না। তাহলে এই দাওয়াতি কাজ করার জন্য আল্লাহ তার রাসূলকে 332 বার বলছে। তামসা বাদ দিয়ে আগামীতে কোরআন পড়েন। কোরআন, হ্যাঁ, কোরআন না পড়েই, বিয়ে না করেই কি চায়? সন্তান চায়। আর আমার জানা মতে এই দেশের, আমি সাইদে ছাড়া কোনো বেড়ার ওয়াজ আমি শুনি নাই। বাংলাদেশের যে যত বড় মাস্তানি হোক বক্তা, আমি শুনি নাই। আমি শুনে কেন? তুমি যা পড়বা বলবা কোরআন থেকে, এইটা আমি বউগুলানে বাইতে পড়ছি। আপনারা খালি কোরআন নামক সিরিজটা মনের মতো পড়েন, একটা বক্তারে দাওয়াত দিবেন না, পরে ভাতা মেরে দিবেন একবারে। কারণ আপনারা যত মূর্খ থাকবেন আমাদের দাম তত বাড়বে। আর আপনারা যখন কোরআন পড়বেন, যে হুজুর, দেওয়ান হুজুর, তুমি যে চিঠির থেকে আজকে আলোচনা করবা, ওই চিঠি বউ ফুলার নিয়ে আজকে 4 বছর পড়তাছি, কামলা দিয়ে খাও গা। রাগ করলেন নাকি আপনারা? হ্যাঁ হ্যাঁ, একটা ঘটনা কই আবার। বিশেষ করে দেশের পীরেরা, এদেশের 80% আলেমরা জাতিকে কোরআন বুঝা বুঝা পড়ার কথা বলে না। বল না, তার কারণে যে বলি, এক ব্যক্তি অন্ধ। অন্ধ বুঝেন তো? অন্ধকারে গায়ে অন্ধ, চোখে দেয় না। কেউ বলে কানা, কানা মানে চোখ বালা, আর চোখ দেখে না, এটা কানা। এটা কানা না, এটা অন্ধ। এক অন্ধ ব্যক্তির প্রতিবেশী মহিলার কোন এক মহিলা এসে বলছে, ওই অন্ধ ভাই, আপনি বিবাহ করেন না কেন? বলে, বোন, আমি তো বিবাহ করতে চাই, কিন্তু আমি অন্ধ বলে কোনো মেয়ে আমার কাছে বিবাহ বসতে রাজি হয় না, বিদায় আমি বিবাহ করতে পারতেছি না, নইলে আমি বিবাহ করতে চাই। তো বলতেছে, আমি যদি আপনার কাছে বিবাহ বসি, আপনার কোনো আপত্তি আছে? কোন খুব খুশির কথা, শীতের দিন আসতেছে, বিবাহ হয়ে গেছে, ঘর সংসার চলতেছে 12-13 মাস। হঠাৎ করে মাইকে ঘোষণা,
অন্ধ ব্যক্তিদের অভিজ্ঞ ডাক্তার দ্বারা বিনা পয়সায় অপারেশন করে চক্ষু ভালো করে দেওয়া হবে। অমুক হাই স্কুলের মাঠে রুগী থাকলে সকাল 10টার মধ্যে নিয়ে রুগী নিয়ে হাজির হন। এই অন্ধ তো শুনছে, শুই নাই, চোখে ধরে দেখে না। তার স্ত্রী না ফাতেমা, ফাতেমা না বলে ওই যে মাইকে ঘোষণা দিল, তাহলে আমার ওখানে নিয়ে যাও, চোখটা আমার ভালো হইব। বউ চিন্তা করতেছে, আমি যদি স্বামীর ওখানে নেই, স্বামীর চোখ যদি ভালো হয়ে আমার দেখে, আমার যে চেহারা ছিল তাতে প্রথমে আমার তালাক দিব। স্ত্রীর নিয়ত হলো কি, স্বামীর চোখ যেন ভালো না হয়, তাও তো স্বামীর কটা ভাত খাইতেছি, চোখ দিকে তো আমার তালাক দিলে তার ভাত খেয়ে আর না। এদেশের জনগণ কোরআন নামক চিঠি পইরা যদি নিজেরাই কোরআন বুঝে, আমাদের আলেমদের খাওয়া থাকবে না। দেখা আলেমরা জাতিকে কোরআন পড়তে বলে না, বিশেষ করে বীরেরা কোনদিন মুরিদদের কোরআন পড়তে বলে না। তাদের বানানো কিনে অজিবা দিয়ে ব্যস্ত রাখে, হুকুর উপর জিকির করে। এই মুরিদরা যখন পীর সহ কিয়ামতের দিন ধরা পড়ে যাবো গা, মুরিদ তো খেয়ে যাবো গা পীরের উপরে, তো আজকে খেয়ে ফেলাম। ধোকা দিয়ে তুই আমাকে গরু ছাগল টাকা পয়সা নিয়ে খাইছ, কোরআন পড়তে বলস নাই, আজকে তো ধরা পড়ছি, ধোকা দিয়ে খাইছ। পীর সাহেব বলে ধোকা দিলাম কেমনে? আমি তো ধোকা দিই নাই, আমি জানিয়ে বুঝাই খাইছি। কেমনে জানিয়ে বুঝে খাইছ? কে? আমার বাপের কবরের উপরে যে লাল শালুর চাদর ছিল, গাছের উপরে লাল পতাকা পতপত পতপত করে উঠতেছিল, লাল মানে বিপদ সংকেত। আমি এটাতে বুঝাইছিলাম, এনে আইলে দু জায়গায় জান না গো। আইছিলে কে? আইছিলে কে?